আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের 23শে জানুয়ারি শুক্রবার 2026 এই মুহূর্তের গুরুত্বপূর্ণ নিম্নচাপ, বৃষ্টিপাত, কুয়াশা, শৈত্যপ্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। কমে যাচ্ছে শৈত্যপ্রবাহের তাণ্ডব, প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা। এরই মাঝে আবারও বৃষ্টিপাতের সতর্কবার্তা। জানুয়ারি মাসেই উত্তরবঙ্গের বেশ কয়েকটি অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ 22শে জানুয়ারি থেকেই দেশের বেশ কয়েকটি অঞ্চলে কিছুটা কমেছে তাপমাত্রা এবং মৃদু পরিসরে শৈত্যপ্রবাহ অবস্থান করছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়, তেঁতুলিয়ায় 9.4 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও অন্যান্য অঞ্চলের তাপমাত্রা ছিল 10 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের উপরে। আজ 22শে জানুয়ারি বৃহস্পতিবার এবং আগামীকাল 23শে জানুয়ারি শুক্রবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস তাপমাত্রা চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই দেশের তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে। বিশেষ করে দেখতে পাচ্ছি রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা চলে এসেছে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতেও আগামীকাল শেষ রাতের মধ্যেই এবং সকালের মধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা আসতে পারে 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চৌডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই। এদিকে দেখতে পাচ্ছি আগামীকাল সকালের মধ্যেই বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 12 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস এবং কোথাও কোথাও 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের উপরে। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস এবং এদিকে কক্সবাজার, এদিকে দেখতে পাচ্ছি টেকনাফ, এদিকে আমরা এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছি কোথাও কোথাও 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের উপরেও তাপমাত্রা উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতেও দেখতে পাচ্ছি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের উপরে। এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে 12 থেকে 13 ডিগ্রি এবং এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতেও 13 থেকে 14 ডিগ্রির মতো তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল সকালের মধ্যেই। এদিকে ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটুয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান, এদিকে উত্তরবঙ্গ, পুরুলিয়া, মালদা, ইসলামপুর, শান্তিপুর এই অঞ্চলগুলোতেও দেখতে পাচ্ছি তাপমাত্রা 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। এদিকে প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আসাম, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয় অঞ্চলগুলোতেও তাপমাত্রা থাকতে পারে 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই। প্রিয় দর্শক, দেখতে পাবো দুপুরের দিকে দেশের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। ঢাকা বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 26 ডিগ্রি সেলসিয়াসে। এদিকে বরিশাল বিভাগে সর্বোচ্চ উঠতে পারে 25 ডিগ্রি, খুলনা বিভাগে 24 থেকে 23 ডিগ্রি, রাজশাহী বিভাগে 22 থেকে 23 ডিগ্রি সেলসিয়াস, উত্তরবঙ্গ এদিকে রংপুর বিভাগে 24 ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহ এবং সিলেট বিভাগেও 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে দুপুরের দিকে। এদিকে ভারতের ত্রিপুরা রাজ্যেও 26 থেকে 27 ডিগ্রি, চট্টগ্রাম বিভাগেও 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ওঠার সম্ভাবনা রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ এদিকে উত্তরবঙ্গের অঞ্চলগুলোতেও 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, ইউরোপিয়ান ভূপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাংলার আকাশ একেবারেই পরিষ্কার। কোথাও কিন্তু কোনো প্রকার লঘুচাপ, নিম্নচাপ বা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরও মোটামুটি শান্ত রয়েছে, সামুদ্রিক কোনো প্রকার সতর্ক সংকেত দেওয়া হয়নি। এবং প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের গভীরে একটি লঘুচাপ তৈরি হতে শুরু করেছে। এর প্রভাবে কিন্তু আমরা দেখতে পাবো জানুয়ারি মাসেই দেশের বেশ কয়েকটি অঞ্চলে আংশিক পরিসরে বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে। প্রিয় দর্শক, মেঘমালা পূর্বাভাস চিত্র থেকে দেখতে পাচ্ছি এদিকে বিহারের দিকে কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে এবং এই বৃষ্টিবাহী মেঘটা কিন্তু আস্তে আস্তে উত্তরবঙ্গের দিকে প্রবেশ করতে পারে, যার প্রভাবে উত্তরবঙ্গেও 2-1 জায়গায় আংশিক পরিসরে বৃষ্টিপাত হতে পারে। তবে এর প্রভাবটা বাংলায় পড়ার সম্ভাবনা খুবই কম। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।